আজ বন্ধুরা আমি ডিম নিয়েছি, একটি নতুন স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো, খুব ভালো লাগবে। এখন শুরু করি। এখন ডিম আর আলুগুলো আমি সিদ্ধ করে নেব। ওই জলের মধ্যে এখন ডিমগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। আলুগুলো ওর সঙ্গে দিয়ে দিচ্ছি, একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। ডিম আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। এখন ডিম আলু সিদ্ধ হতে হতে আমি এখন মশলাটা বেটে নিচ্ছি। ডিম আলু সিদ্ধ করতে করতে আমি এখন মশলাটা বেটে নিচ্ছি। এখন নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখন ডিম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি আলুগুলো আলাদা করে তুলে নিচ্ছি। ডিমগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দেব, তাহলে কিন্তু খোসাটা ভালো করে ছেড়ে যাবে। এখন ডিমটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন ডিম আর আলুগুলোকে ভেজে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আলু আর ডিমের মধ্যে লবণ আর হলুদ দেওয়ার দরকার নেই। লবণ আর হলুদ দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ডিম আগে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে এইভাবে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ডিমগুলো কড়ার মধ্যে লেগে যাবে। নাড়াচাড়া করে ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন ডিমগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন। এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে। এখন এলাচ দুটো ভাজা হয়ে গেছে,
দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এখন আদা রসুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে একটু মশলাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি, এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। হাফ চামচ রং হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তেলটা ভেসে গেছে বা এখন মশলা থেকে তেলটা বেশ খুব সুন্দর ভেসে উঠে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ডিম দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, একটি টমেটোর 4 ভাগ করে। ওগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দেব, পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন জলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে এখন ফুটিয়ে নেব। এখন হালকা আঁচে বেশ কিছুক্ষণ ধরে আমি এখন ফুটিয়ে নিয়েছি। এখন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন এই রেসিপিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, ডিমের এইভাবে রেসিপিটি বানাবেন, খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না, অবশ্যই একবার বানিয়ে দেখবেন।